রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আজ তোমাদের দর্শন করাতে নিয়ে চলেছি দীঘা জগন্নাথ মন্দির। তো দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, তোমরা সকলেই জানো। তার যে হোটেলটায় ছিলাম বন্ধুরা, সেটার প্রথমেই একটু ভিডিও দিয়ে নিচ্ছি। আর এত ভালো এখানকার লোকজনদের ব্যবহার বন্ধুরা। আর দেখো, একদম ওল্ড দীঘায় ছিলাম আর একদম ফ্রন্টে ছিলাম। তো দেখো, আমাদের লিফট থেকে দেখতেই পাচ্ছ, প্রথমেই মার্কেট প্লেস, একদম নেমেই মার্কেট প্লেস। আর এই যে পুরো দীঘার সমুদ্র, মানে বিচটা দেখা যাচ্ছে, মেন এই যে বড় রোডটা। আর আমাদের দুপাশে দুটো ব্যালকনি ছিল, আর ছিল রুমটা আমাদের তার পাশেই। আর দেখো, নিচে নেমেই রিসেপশন। আমরা 4th ফ্লোরে ছিলাম বন্ধুরা, লিফট আছে বলে খুবই সুবিধা ছিল। হ্যাঁ বন্ধুরা, শান্তি ভিলায় ছিলাম। তো দেখে নাও পুরো হোটেলের এই যে ঢুকে এই যে দেখো মার্কেট, আর ওই যে সমুদ্রের পার। আর আমরা একটু ব্যাক সাইড দিয়ে চলে যাব, কারণ মন্দিরে যাওয়ার রাস্তাটা এই দিকটা দিয়ে কাছে হবে। তো দেখো, ব্যাক সাইড দিয়ে গিয়েই এই যে বাস স্ট্যান্ড, দুদিকটা দিয়েই কাছে এই যে বাস স্ট্যান্ড। আর এখানে অটো দাঁড়িয়ে রয়েছে, টোটো রয়েছে। আর এইখান থেকে দেখো, এই যে তোমরা বাসের চাইলে বাসের টিকিটও করিয়ে নিতে পারবে। আমি এইখান থেকেই বাসের টিকিট, মানে ফেরারটা করে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখো, এই যে সুন্দর মতো টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। অটো আর টোটোর ভাড়া ভিন্ন। তো আমি অটোয় চেপে পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। মূল প্রবেশদ্বারটা দর্শন করো তোমরা সকলে। দেখো, মন্দির আর অনেক বিতর্ক উঠেছে দীঘা মন্দির নিয়ে। তো যাই হোক, আমি ওই বিতর্কে যেতে যাচ্ছি না। ভগবান যেখানে আছে সেখানে তো অবশ্যই টেনে নিয়ে যান ভক্তকে। তো দর্শন করতে তাই চলে গিয়েছিলাম। তো দেখো, এত সুন্দর লাগছে, মনোরম পরিবেশ। অবশ্যই ধামের একটা বিশেষ মাহাত্ম্য আছে, আর মন্দিরেরও অবশ্যই আছে। পুরীধাম তো পুরীধামই, ওখানকার যে টান, ওখানকার যে মায়া, কোনো কিছুতেই মানে সেটা আলাদা হবে না, মানে দুটো হবে না, বিকল্প হবে না। কিন্তু এই মন্দিরও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, অনেকখানি জায়গা জুড়ে। তো খুব দেখার ইচ্ছে ছিল। তো সুন্দর মতো চলেও গিয়েছিলাম। আর দেখো, এই যে বড় বড় স্তম্ভগুলো করা হয়েছে, এগুলো জানো তো সম্পূর্ণ লাইট। রাত্রেবেলাতে যখন আমি এই দিক দিয়ে পাস হচ্ছিলাম, মানে বোনকে নিয়ে একটু ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, ডাক্তারের কাছে যেতে হয়েছিল বন্ধুরা। এই যে যার জন্য বললাম, হোটেলের লোকদের বিশেষ ব্যবহার খুবই ভালো। তো তখন দেখেছিলাম এত সুন্দর লাইট জ্বলছে, মানে খুবই ভালো লাগছিল দেখে। তো এত চারিদিকটা শান্ত। আর এখনও সেইভাবে সব কিছু আস্তে আস্তে হয়তো নিশ্চয়ই হবে সেইভাবে। প্রসাদ কাউন্টার বা এরকম কিছু এখনও কিছু চালু হয়নি। বলতে বলতেই দেখো, মূল প্রবেশদ্বার দিয়ে এক একটা মন্দির করে যাচ্ছে। আর জগন্নাথ দেবকে দর্শন করো, নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, সত্যিই তাই। তো দেখো চারিদিকে, এই দেখো দুপাশ দিয়ে না কি সুন্দর দিঘির মতো করেছে, যেখানে পদ্ম ফুল ফুটেছে, ওই পদ্ম ফুল তুলেই ভগবানকে নিবেদন করা হয়। দেখো, নারায়ণের যে শিলা নয়, এই নারায়ণ যে শুয়ে যে লীলাটা করেছিলেন, সেইটাও খুব সুন্দর মতো শায়িত রয়েছে। আর এইদিকে দেখো কি সুন্দর, এই যে আমরা উঠে যাচ্ছি, প্রত্যেকটা মন্দিরে জানো তো কাজ অপরূপ। প্রত্যেকটা টেরিকটার মানে কাজগুলো হয় না, খোদাই করে করে, মানে এক একটা কেটে কেটে শিলা কেটে কেটে খুব সুন্দর সুন্দর করে হাতের কাজ, সত্যি অনবদ্য দেখার মতো। আর এখনও অত বিশেষ ভিড় হয়নি বন্ধুরা, এখন সবে তো উদ্বোধন হয়েছে মন্দিরটা, আর সব কিছু চালু হতে অবশ্যই সময় লাগবে। তো এখনও পুজো দেওয়া, যে ভক্তরা যে পুজোর ডালা নিয়ে নিয়ে পুজো দিচ্ছে, এরকমও কিছু নয়। নিত্য সেবা চলছেন ভগবানের, কিন্তু এখনও রেগুলার বেসিসে আমরা যেমন সব মন্দিরে পুজো দিয়ে থাকি, সেইভাবে এখনও বিশেষভাবে শুরু হয়নি, আমি তো পাইনি। তো যাই হোক, ভগবানকে দর্শন করেই মনটা জুড়িয়ে গেল। তো চলো, তোমরাও দর্শন করো। তাই এই ভিডিওটা তোমাদের জন্য করেছি দীঘা গিয়ে, যাতে তোমরাও আমার এই ভিডিওর দ্বারা ভগবানকে দর্শন করতে পারো। তো দেখো, প্রভু জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে পুরো দূর থেকে। দেখো, যতটা দেখাতে পাচ্ছি, এই যে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর উপরের কাজগুলো দেখো, খুব সুন্দর করে লাইটগুলো জ্বলছে, যেন মনে হচ্ছে যেন একটু অন্যরকমই লাগছিল বন্ধুরা। আর ঠিক ব্যাক সাইড থেকে বেরিয়ে গিয়ে আবার মানে বেরোবার এক্সিট পয়েন্টটা করেছে, ঠিক দেখো, এই যে এই পাশ দিয়ে বেরিয়ে যাব, গিয়ে বেরিয়ে এই দেখো রথও দেখা যাচ্ছে, রথ তৈরি হচ্ছে, যাতে এই কারণে আমরা এই যে জুন মাসের এই যে আজকে হলো
23 তারিখ, হাতে গোনা আর কটা দিন রথের বাকি। তো তোমরা দর্শন করে কেমন লাগলে অবশ্যই বলবে। রাধে রাধে, সকলে ভালো থেকো।